আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আপনারা জানেন যে দুর্নীতি দমন কমিশন দুদকে চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো এখানে ২ টা ক্যাটেগরিতে নিয়োগ হবে। কনস্টেবল পদে এবং অফিস সহায়ক পদে। কনস্টেবল পদ শূন্য পদের সংখ্যা ৯১। এটার জন্য ন্যূনতম যোগ্যতা এসএসসি পাস হতে হবে এবং অফিস সহায়ক এখানে শূন্য পদের সংখ্যা ১০ টি। এটিতে ন্যূনতম যোগ্যতা ৮ম শ্রেণী উত্তীর্ণ হতে হবে। একজন প্রার্থী একাধিক পদে আবেদন করতে পারবে না। অর্থাৎ আপনি যদি কনস্টেবল পদে এপ্লাই করেন সেক্ষেত্রে অফিস সহায়ক পদে এপ্লাই করলে আপনার অ্যাপ্লিকেশনটি বাতিল হবে। আবেদনকারীর বয়স অবশ্যই ১ আগস্ট ২০২৫ তারিখে সর্বনিম্ন ১৮ বছর এবং অনূর্ধ্ব ৩২ বছর হতে হবে। আবেদন করতে ৳৫৬ লাগবে। আবেদন শুরু হয়েছে ১৩ আগস্ট ২০২৫ সকাল ১০টা থেকে এবং আবেদন শেষ হবে ১১ সেপ্টেম্বর ২০২৫ বিকাল ৫টা পর্যন্ত। পরীক্ষার সিলেবাস নিয়ে কথা বলি। মোট পরীক্ষা হবে ১০০ মার্কের কনস্টেবল পদে। ৭০ মার্কের এমসিকিউ, বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান, গণিত বিষয় থাকবে। পরীক্ষার সময় থাকবে ৩০ মিনিট এবং মৌখিক থাকবে ৩০ মার্কের। এখানে শারীরিক যোগ্যতা দেওয়া আছে পুরুষ ১৬৮ সেন্টিমিটার, নারী ১৬১ সেন্টিমিটার এবং তৃতীয় লিঙ্গ ১৬১ সেন্টিমিটার। দৃষ্টিশক্তি হতে হবে ৬/৬, চশমা গ্রহণযোগ্য নয় এবং অফিস সহায়ক পদের ক্ষেত্রেও সেম, শুধু শারীরিক যোগ্যতা থাকবে না। এখানে ৭০ মার্কের এমসিকিউ, বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান এবং গণিত বিষয় থাকবে। পরীক্ষার সময় থাকবে ৩০ মিনিট এবং ৩০ মার্কের মৌখিক পরীক্ষা হবে। টোটাল ১০০ মার্কের পরীক্ষা হবে। তো এখন দেখাবো কিভাবে আবেদন করতে হয়। প্রথমে যেকোনো একটি ব্রাউজারে গিয়ে লিখবেন acc.teletalk.com.bd। এই লিঙ্কটি আমাদের কমেন্ট বক্সে দেওয়া থাকবে। এখানে যাবেন। যাওয়ার পর দ্বিতীয় অ্যাপ্লিকেশন ফর্ম, এই যে এখানে ক্লিক করবেন। ক্লিক হিয়ার টু অ্যাপ্লাই অনলাইন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে সিলেক্ট করবেন। সিলেক্ট করে নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর আপনি কোন পদে আবেদন করতে চান সেটি দিবেন। কনস্টেবল হলে এখানে এবং অফিস সহায়ক হলে এখানে। তো আমি এখন কনস্টেবল পদে আবেদন করব। কনস্টেবল সিলেক্ট করে নেক্সট বাটন ক্লিক করলাম। এখানে যদি আপনি প্রিমিয়াম ইউজার হয়ে থাকেন তাহলে ইয়েস দিবেন এবং প্রিমিয়াম ইউজার না হয়ে থাকলে নো দিবেন। নো দিয়ে নেক্সট বাটন ক্লিক করবেন। এরপর এমন একটি ইন্টারফেস আপনাদের সামনে আসবে। এই ফর্মটা সুন্দরভাবে পূরণ করবেন। প্রথমে অ্যাপ্লিক্যান্ট নেম ইংরেজিতে হবে, তারপর আবেদনকারীর নাম বাংলায়, আবেদনকারীর বাবার নাম ইংরেজিতে, আবেদনকারীর বাবার নাম বাংলায়, আবেদনকারীর মায়ের নাম ইংরেজিতে, আবেদনকারীর মায়ের নাম বাংলায়। এরপর আবেদনকারীর ডেট অফ বার্থ, ন্যাশনালিটি অবশ্যই বাংলাদেশি সিলেক্ট করবেন। তারপর রিলিজিয়ন ধর্ম সিলেক্ট করবেন। জেন্ডার সিলেক্ট করবেন, মেল হলে মেল, ফিমেল অথবা থার্ড জেন্ডার। তারপর ন্যাশনালিটি এখানে সিলেক্ট করবেন, ইয়েস দিবেন জাতীয় পরিচয়পত্র থাকলে। এখানে জাতীয় পরিচয়পত্রের নম্বরটি বসাবেন। আর যদি এনআইডি কার্ড না থাকে সেক্ষেত্রে বার্থ রেজিস্ট্রেশন ইয়েস করে বার্থ রেজিস্ট্রেশন নাম্বারটি বসাবেন পাশে। পাসপোর্ট থাকলে পাসপোর্ট ইয়েস করে দিবেন। আর বৈবাহিক অবস্থা এখানে ম্যারিড হলে ম্যারিড, সিঙ্গেল দিতে পারেন। মোবাইল নম্বর বসাবেন, ওই মোবাইল নম্বরটি আবার বসাবেন কনফার্ম মোবাইল নম্বরে। আপনার ইমেল অ্যাড্রেস দিবেন এই করে, আপনার কোটা দিবেন। ডিপার্টমেন্টাল স্ট্যাটাস, আপনি যদি কোনো চাকরি করেন সেক্ষেত্রে সেটা দিবেন। গভর্নমেন্ট এমপ্লয়ি, সেমি গভর্নমেন্ট, অটোনোমাস, অথবা যদি কোনো চাকরি না করেন তাহলে নট অ্যাপ্লিকেবল এটা সিলেক্ট করবেন। এটা সিলেক্ট করার পর বর্তমান ঠিকানা কেয়ার অফ, এখানে আপনার অভিভাবকের নাম দিবেন। এখানে গ্রাম, এখানে ডিস্ট্রিক্ট, এখানে উপজেলা, এখানে পোস্ট অফিস এবং এখানে পোস্ট কোডটি বসাবেন। এরপর যদি বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা সেম হয় তাহলে এখানে ক্লিক করবেন। সেম অ্যাজ প্রেজেন্ট এখানে ক্লিক করবেন। সেক্ষেত্রে অটোমেটিক এই ঘরটি ফিল আপ হয়ে যাবে। এরপর এসএসসি এক্সামিনেশন এখানে সিলেক্ট করবেন। এসএসসি দাখিল বা ইকুইভ্যালেন্ট যে কোনো যেটা আপনি পরীক্ষা দিয়েছেন, বোর্ড, রোল, রেজাল্ট, গ্রুপ এবং পাসিং ইয়ার দিয়ে পূরণ করবেন। এরপর এইচএসসি ইকুইভ্যালেন্ট, আপনার যদি এইচএসসি সার্টিফিকেট থাকে তাহলে এখানে ক্লিক করবেন। এরপর এখানে আপনার এইচএসসি পরীক্ষার তথ্যগুলো দিবেন। যদি আপনি অনার্স কিংবা মাস্টার্স করে থাকেন সেক্ষেত্রে এটাতে অ্যাপ্লিকেবল দিবেন। যদি না করে থাকেন তাহলে পূরণ করার দরকার নেই।
এরপর সব পূরণ করা হয়ে গেলে এই যে ভেরিফিকেশন কোডটি দেখতে পাচ্ছেন, এই কোডটি এখানে বসাবেন। এই কোডটি এখানে বসাবেন, বসিয়ে এখানে ক্লিক করবেন, এখানে টিক দিবেন আর ডিক্লেয়ার দ্যাট দ্য ইনফরমেশন প্রোভাইড অ্যাবভ আর কারেক্ট দিয়ে এখানে সাবমিট করতে হবে। সাবমিট করলে সেখানে আপনার আরেকটি ইন্টারফেস আসবে, ওখানে 300x300 আকারের আপনার ছবি এবং 300x80 পিক্সেলের আপনার স্বাক্ষর আপলোড করতে হবে। ছবি এবং স্বাক্ষর আপলোড করার পর এমন একটি ইন্টারফেস আপনাদের সামনে আসবে। এরপর আপনারা চেক করবেন সবকিছু ঠিক আছে কিনা। চেক করার পর আপনারা ভেরিফিকেশন কোডটি বসাবেন, বসিয়ে এখানে ক্লিক করবেন, ক্লিক করে সাবমিট বাটনে ক্লিক করবেন। সাবমিট বাটনে ক্লিক করার পর এমন একটি অ্যাপ্লিকেশন প্রিভিউ আপনাদের সামনে আসবে। সবকিছু ঠিক আছে কিনা আবার দেখে নেবেন। দেখে নেওয়ার পর এখানে ক্লিক করবেন, ক্লিক করে সাবমিট বাটনে ক্লিক করবেন। তো দেখুন আমার অ্যাপ্লিকেশনটি হয়ে গেছে। এরপর আপনাকে একটি ইউজার আইডি দেওয়া হবে, এই ইউজার আইডি দিয়ে পেমেন্ট করতে হবে। পেমেন্ট করার জন্য আপনার টেলিটক সিম থেকে ACC স্পেস দিয়ে এই ইউজার আইডিটি বসাবেন, বসিয়ে 16222 নাম্বারে সেন্ড করবেন। সেন্ড করার পর ফিরতি একটি SMS পাবেন, 8 ডিজিট সম্পূর্ণ পিন সম্বলিত। তো দ্বিতীয় SMS দিবেন ACCS, তারপরে আপনার 8 ডিজিটের পিন, তারপর 16222 নাম্বারে পাঠাবেন। ফিরতি SMS এ আপনি ইউজার আইডি এবং পাসওয়ার্ড পেয়ে যাবেন, তাহলে আপনার পেমেন্ট সম্পূর্ণ হবে। যাদের টেলিটক সিম নাই তারা পেমেন্ট না করতে পারলে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবেন, আপনারা আমাদের মাধ্যমে পেমেন্ট করে নিতে পারবেন। এখানে বলে রাখা ভালো যে এই পদে আবেদন করার জন্য 56 টাকা লাগে, কিন্তু আরও 2টা SMS করতে 6 টাকা লাগে, টোটাল 62 টাকা খরচ হয়। তো সবাইকে ধন্যবাদ। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটাতে লাইক দিবেন। সকলকে ধন্যবাদ।